বেঁচে থাকতে আল্লাহর দ্বীনের অপমান হবে, ইসলামের অবমাননা হবে, এটা বরদাস্ত যেদিন করব সেদিন বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াকেই ভালো মনে করব আমরা। কখনো আপনাকে তুলে নিয়ে গুম করে ফেলার ভয় দেখানো হবে, কখনো আপনাকে কখনো কারাগারে বন্দী করে রাখার ভয় দেখানো হবে, কখনো আপনাকে ক্রস ফায়ারে দেওয়ার ভয় দেখানো হবে, কখনো আপনাকে জানে মেরে ফেলবার ভয় দেখানো হবে। ঈমান এবং ইস্তেকামতের সাথে থাকতে হলে সমস্ত ভয় ভীতিকে উপেক্ষা করে আল্লাহর দ্বীনের ঝান্ডা নিয়ে সামনে অগ্রসর হতে হবে। জেলে ভরবার হুমকি, হামলার হুমকি, মামলার হুমকি, গ্রেফতারের হুমকি, গুম করার হুমকি, খুন করার হুমকি, ক্রস ফায়ারের হুমকি। ইমানদার মনে রেখো, জীবন যখন একবার পেয়েছো, জন্ম যখন একবার নিয়েছো, মরণও কয়বার? আরে মরণ কয়বার? মৃত্যু তো তোমার জন্য একবার, আমার জন্য মৃত্যু একবার। কোন মানুষকে দুইবার মৃত্যু স্পর্শ করে না। মরবো যখন একবার, যতদিন বাঁচবো আল্লাহর দ্বীন নিয়ে বাঁচবো, যেদিন মরবো আল্লাহর দ্বীনের জন্য শাহাদাতের মৃত্যুকে আলিঙ্গন করে হাসি মুখে জীবন দিয়ে দিব। সে জীবন, সেই শাহাদাত, সেই মরণ জীবনের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি মূল্যবান। প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? ইস্তেকামতের সাথে থাকতে হবে। কচু পাতার পানিওয়ালা ইমানদার না, পাহাড়ের মতো অটল এবং মজবুত ইমানদার চাই। এই প্রস্তুত হয়ে যান। দেশটা, এই সমাজ, এই মাটি কিন্তু ইসলামী বিপ্লবের জন্য উর্বর হয়ে উঠতেছে। এই মাটি ইসলামী বিপ্লবের জন্য অত্যন্ত উর্বর। ইনশাআল্লাহ যে যাত্রা শুরু হয়েছে, শুধুমাত্র এক ফ্যাসিবাদের পতনেই আমাদের যাত্রা থামবে না। আমাদের চূড়ান্ত মঞ্জিল আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন কায়েম হবে ইনশাআল্লাহ। আরেকটা ধাক্কা লাগবে, আরেকটা। এই ক্লান্ত হয়ে, তৃপ্ত হয়ে পথ চলা শেষ করা যাবে না। পথ চলতে হবে সামনের দিকে। সারা দেশের যুব প্রজন্ম, ইয়াং জেনারেশন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা তো আছেই। গোটা বাংলাদেশের তরুণ জনতা, ছাত্র জনতা আজ তারা ইসলামী বিপ্লবের জন্য পাগল পারা হয়ে আছে, উন্মুখ হয়ে আছে। আমাদেরকে পাইলে বলে, হুজুর কন্যাকে কোথায় জীবন দেব? আল্লাহু আকবার। আমরা দেখি, সত্যি কথা বলতেছি, বাংলাদেশে আজ 2024 সালের প্রতিটি ইউনিভার্সিটিতে, প্রতিটি কলেজে তরুণ এবং ছাত্র জনতা যেভাবে আল্লাহর দ্বীনের জন্য নিজেদের সব কিছুকে বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত, অতীতে কখনোই এমন ছিল না। কাজেই সময় উপযুক্ত, পরিবেশ তৈরি হচ্ছে, পরিবেশ তৈরি হবে, ইসলামের বিপ্লব আসবে, আল্লাহর কোরআন এদেশে কায়েম হবে, কোরআনী সংবিধান বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। তুমি যদি ঘুমায় থাকো পিছে পড়ে যাবা। তুমি যদি ঘুমায় থাকো বিপ্লব তোমার জন্য বসে থাকবে না। সংগ্রাম তোমার জন্য দেরি করবে না। সংগ্রাম কিন্তু এগিয়ে যাবে, বিপ্লব আসবে। যারা যারা আল কোরআনের এই বিপ্লবে শরীক হতে পারবা তারা ধন্য, তাদের বাবা মা ধন্য, তাদের জীবন ধন্য। ইস্তেকামতের বৈশিষ্ট্য হাসিল করো। খবরদার, কয়দিন পরে যখন আইসা টাকার বান্ডিল ধরায় দিবে, তখন আবার হুজুরদের দল ছেড়ে দিয়া ওদিকে স্লোগান দেওয়ার রাস্তায় যাও না। ঠিক আছে কথা? এরপরে যখন তোমাকে দেখবে যে টাকা দিয়ে তো কিনতে পারে না, তখন বড় ভাই কিন্তু তোমার কাছে পাঠাবে হুমকি ধমকি গ্রুপ। খালি পাল্টা একটা কথা বলে দিবা যে বেটা ইমানের জন্য জানবাজি লাগাইছি, তুই যেরকম মারতে পারস আমারও কিন্তু এই রাস্তাঘাট চিনা আছে। তুই বেটা মরবি, তুই ইমানের এবং ইসলামের বিপক্ষে মরলে তুই যাবি জাহান্নামে, আর আমি আল্লাহর দ্বীনের জন্য মরলে যাব জান্নাতে। কাজেই যে মরলে জাহান্নামে যাবে সে যদি মারার জন্য আসতে পারে, যে মরলে শহীদ হয়ে জান্নাতে যাবে, তার কোনোদিনও পিছপা হওয়ার সুযোগ নাই।
ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ বাংলার মাটি ইসলামী বিপ্লবের জন্য অনেক উর্বর, হাজার বছরের ঐতিহ্যতা প্রমাণ করে। এবার ইনশাআল্লাহ আল্লাহ চাহেন তো আমরা ধীর কদমে, তাড়াহুড়া নাই, কিন্তু আমাদের এই পথ থেকে একচুল পরিমাণ বিচ্যুত হওয়ার সুযোগ নাই। থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করেন, তৌফিক দান করেন। ঈদগাহ মাঠ, ঈদগাহ থাকবে। ঈদগাহ মাঠ নিয়ে যদি কোনো অন্যরকম ডানে বামের অন্য কেউ চিন্তা করেন, ভালো 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 বলতেছি, ভালো হয়ে যান, ভালো হয়ে যান। ঈদগাহ মাঠ এটা ধর্মীয় একটা বিষয়, ইসলামের একটা বিষয়। ইসলামের জন্য কিছু করতে পারি না পারি, আমরা বেঁচে থাকতে আল্লাহর দ্বীনের অপমান হবে, ইসলামের অবমাননা হবে, এটা বরদাস্ত যেদিন করব সেদিন বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াকেই ভালো মনে করব আমরা। আল্লাহ পাক সকলকে বুঝবার তৌফিক দান করেন। কাজেই আজ আমাদের স্পষ্ট পয়গাম যে ঈদগাহ মাঠের নাম পরিবর্তন করলো কারা, জানতে পারলে ওই হাত কেটে ফেলবো। পরিষ্কার কথা, এখানে নমনীয়তার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। ঈদগাহ মাঠ থাকবে, কিয়ামত পর্যন্ত ঈদগাহ থাকবে। বাচ্চারা খেলাধুলা করবে, সারা দেশের সমস্ত ঈদগাহ মাঠগুলোতেই এলাকাবাসী বিভিন্ন প্রয়োজন, তাদের জায়েজ হাজাত, তাদের শরীয়ত সমর্থিত প্রয়োজনগুলো তারা সেখানে পূরণ করে। সামাজিক অনুষ্ঠান হয়, খেলাধুলা করে, বাচ্চারা খেলে। এই যে আমাদের মোহাম্মদপুরে ঈদগাহ মাঠ আছে, বিশাল ঈদগাহ মাঠ, সারা বছর এলাকার বাচ্চারা সেখানে খেলাধুলা করতেছে। ঈদের সময় আসলে সকলে সেখানে ঈদের নামাজ পড়তেছে এবং ঈদগাহ মাঠের পবিত্রতা এবং তার ভাব গাম্ভীর্য রক্ষা পাচ্ছে। কাজেই এটা আমাদের জন্য অত্যন্ত কলঙ্কের একটা বিষয়, কলঙ্কের একটা বিষয়। আমি তো বলবো যে যারা এই ঘটনার সাথে জড়িত, ঈদগাহ মাঠের নাম পরিবর্তন করার সঙ্গে যারা জড়িত, তারা এত মস্ত বড় অপরাধ করেছে। এই এলাকাবাসীর কাছে এবং এলাকার আলেম সমাজের কাছে, ইমামদের কাছে নিঃশর্ত যদি ক্ষমা প্রার্থনা না করে, তাহলে এই এলাকায় তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে। মুহতারাম হাজিরিন, কথা অন্যদিকে চলে গেছে, আমি দীর্ঘ কোনো আলোচনা করব না। কোরআনে পাকের একটি আয়াত সূরাতুল আহকাফ থেকে আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই আয়াতের অল্প একটু বিষয় আমি আলোচনা করব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঈমানি সিফাত, একটি ঈমানি বৈশিষ্ট্য হাসিল করার জন্য মানব জাতিকে আল্লাহ পাক উদ্বুদ্ধ করেছেন, তারগিব দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা বলবে এই কথা রব্বুনাল্লাহ, যারা মুখে এই কথার ঘোষণা দিবে যে আমাদের রব হলেন আল্লাহ, এক আল্লাহর উপর ঈমান আনবে, এক আল্লাহর রুবুবিয়তের ঘোষণা যারা দিবে, সুম্মা ইসতাকামু, অতঃপর তারা এই রুবুবিয়তের ঘোষণার উপর ইস্তেকামতের সাথে থাকবে। আল্লাহ বলেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের ভয়ের কোনো কারণ নাই। দুনিয়ার অবশিষ্ট জীবনেও ভয়ের কারণ নাই, কবর জগতেও ভয়ের কোনো কারণ নাই, কবর থেকে উঠে হাসরের ভয়াবহ পরিস্থিতিতেও ভয়ের কোনো কারণ নাই, কঠিন পুলসিরাত পাড়ি দেওয়ার সময়ও ভয়ের কোনো কারণ নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো আক্ষেপ এবং আফসোসেরও কোনো কারণ নাই। তাদের কোনো আক্ষেপ করতে হবে না, এমন কোনো পরিস্থিতির সম্মুখীন তারা হবে না যেই পরিস্থিতিতে পড়ে মানুষকে আক্ষেপ করতে হয়, দুশ্চিন্তাগ্রস্ত হতে হয় যে হায় এখন আমার কি হবে। এগুলো কিছুই তাদের হবে না, বরং তাদের জন্য
আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ রয়েছে, বেহেশতের সুসংবাদ। এবং এই সুসংবাদটা এই মানুষগুলোর কাছে নিয়ে আসে আল্লাহর পক্ষ থেকে একদল নুরানি ফেরেশতা। সেই ফেরেশতারা এই মানুষগুলোর কাছে বেহেশতের সুসংবাদ নিয়ে আসে মারা যাওয়ার পরে নয়, মৃত্যুর পরে নয়, বরং ইহকালেই, দুনিয়ার এই পার্থিব জীবনে মৃত্যুর আগেই তাদের কাছে একদল ফেরেশতা এসে হাজির হয়। কোরআনে পাকের সূরা ফুসসিলাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা আরো পরিষ্কার করে বলেছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন।